বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ঘরসহ জিনিসপত্র। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। নিমিষে আগুনে সর্বশান্ত দুটি পরিবার। বাড়ির সকল আসবাবপত্র, টাকা পয়সা, সাইকেল, বিছানাপত্র সবকিছু চোখের নিমিষেই পুড়ে ছাই হয়ে গেল। দেখে কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্থিরহাট বাজার এলাকায়। আজ সন্ধ্যা প্রায় 7:30 নাগাদ নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমিষের মধ্যেই আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে দুটি পরিবারেরই কোনো জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রজব আলী। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার খবর চাউর হতেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে আসে। দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরও অনেকে। সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ময়নাগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই দুই নিঃস্ব হয়ে যাওয়া পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। দুঃখজনক একটা ঘটনা আমাদের সাপটিবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার বর্তলি বুধে সুস্থিরহাট বাজারের ঠিক পশ্চিম দিকেই দুটো পরিবার, নবাব আলী এবং রজব আলী, এই দুটো পরিবারে হঠাৎ করে আমরা যে যার মতো করে প্রতিনিয়ত বাড়িতে ছিলাম। হঠাৎ করে দেখি এই বাড়ি দুটোতে আগুন লাগে। এলাকার প্রত্যেকটা মানুষ ছুটে আসে। এখানে এসে যা পরিস্থিতি, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। দুটো বাড়ি পরিপূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে, আগুনে ভস্মীভূত হয়ে গেছে। আমরা মানে সুতোটুকু বাঁচাতে পারিনি, আপ্রাণ চেষ্টা করেছি। আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, তারাও ঠিক সময় মতো এসেছে। তারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। আমরা হাতে হাত মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেল। আগুন আমরা ফায়ার ব্রিগেড এবং আমরা প্রচেষ্টা চালাচ্ছি আগুনটা কন্ট্রোল নিয়ে আসতে, অনেকটা কন্ট্রোল। এবার আমরা সত্যিই মানে দুঃখিত যে এই পরিবার দুটো মানে এমন নিবিড় পরিবার, মানে এমন দুর্বিষহ জীবনযাপন করে, এরা মানুষের বাড়িতে কাজকর্ম করে খায়, কিন্তু আজকে কী কারণে কোথার থেকে আগুন লাগলো আমরা এখন উদ্ধার করতে পারিনি। আমরা গ্রাম পঞ্চায়েত অফিস, আমরা পঞ্চায়েত মেম্বাররা, বিশেষ করে পাড়া প্রতিবেশী যারা আছে, আমরা প্রত্যেকেই এই পরিবার দুটোর সাথে আছি এবং আমরা এই মানুষগুলোকে সুস্থ করার পরে অবশ্যই পরিবারগুলোকে কিভাবে আগের মতো করে সজাগ করানো যায় বা সবলভাবে দাঁড় করানো যায় আমরা প্রত্যেকটা মানুষ প্রচেষ্টা করব, বিশেষ করে সাপটিবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত। এবং অবশ্যই আমাদের দল আছে, আমরা দলগতভাবে হোক সামাজিকভাবে হোক আমরা প্রত্যেকটা মুহূর্তে পাশে আছি। তৎসঙ্গে আমি সরকারের কাছে আবেদন করব যে অবশ্যই সঠিক তদন্ত করে এই পরিবার দুটোকে যাতে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। আমি পঞ্চায়েত মেম্বার হিসেবে এইটুকু সরকার কর্তৃপক্ষের কাছে আমরা সোশ্যাল মিডিয়া মারফত আমি আবেদন করছি। আপনার নাম? আমার নাম ইলিয়াস আলম। আমি এই পার্টের পাশের পার্টেরই পঞ্চায়েত, এই পার্টের পঞ্চায়েত রসনারা বেগম এবং আমি তার পার্টের পঞ্চায়েত। আমরা প্রত্যেকে মিলে হাতে হাত মিলে আমরা এখন আগুন নেভানোর চেষ্টা করছি। ধন্যবাদ। আগুনটা লাগছে, এটা কি কারণে লেগেছে বলে আপনাদের মনে হয়? দেখুন, আমরা আগুন লাগার কারণ হচ্ছে যেটুকু অনুমান করা যায় আর কি, আনুমানিক শর্ট সার্কিট থেকে হতে পারে, এটা আনুমানিক আমাদের ধারণা। আচ্ছা, কতক্ষণ সময় লাগলো আপনাদের এই আগুনটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসতে? আগুনটা কন্ট্রোল করতে নিয়ে ঘন্টা দেড়েক সময় লেগেছে। ঘন্টা দেড়েক? এতটা সময় বেগ পেতে হলো কেন স্যার? দেখুন, এখানে আসার পরে আমরা যখন কাজ শুরু করি, কাজ শুরু করার পরে আশপাশে জলের সোর্সটা অনেক দূরে, তো জলের সোর্স যখন পেলাম, তো জলের সোর্স পাওয়ার পরে আমরা এখানে যথারীতি পাম্প চালু করে দিই। পাম্প চালু হওয়ার পরে আগুন যথারীতি আমরা এখানে কাজ শুরু হয়। তো ওই ড্যামেজ কন্ট্রোলটা করতে যে টিনগুলো নিচে হচ্ছে পড়েছিল ওগুলো সরাইতে একটু সময় লাগছে, এইটুকু। আচ্ছা, এখন কি অবস্থা? এখন আগুন পুরোপুরি হচ্ছে নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, এখানে কটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? 2টা পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, পরিবার দুটো কি পুরোপুরি একদম আগুনের সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে? হ্যাঁ, মানে ওদের যে হচ্ছে থাকার ঘরগুলো 100%ই ক্ষতি হয়ে গেছে। 100%ই ক্ষতি হয়ে গেছে। স্যার, আপনার নাম এবং ডেজিগনেশন? আমি হচ্ছে লিডিং ফায়ার অপারেটর, ময়নাগুড়ি ফায়ার স্টেশন। আপনার নামটা? কেশব লাকড়া। ওকে স্যার, থ্যাংক ইউ। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা।
মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044, 9593494785, 8926686155। We are the family of Shiva.